আপা আপনারা সবাই মিলে যদি এরকম করেন তাহলে এই সংসারটা কেমনে ঠিক আমারে কন। আর আমি এই যে বিদেশে গেছি এত খাটাখাটি করছি টাকা পয়সা রুজির জন্য এই সংসারের জন্যই তো, তাহলে আমার লাভটা কি হলো? তুমি এই কথা আমার শুনাইতেছো কেন তোফা? হ্যাঁ, তোমার কি ধারণা তোমার সংসারের অশান্তির কারণ আমি বা আমার মেয়ে? আমি সরাসরি কাউরে দায়ী করতেছি না, কিন্তু আমি আহরের পর থেকে কেউই তো শান্ত হইতেছে না। হইব না তো, সন্তান হওয়ার কারণ তো প্রথমত তুমি নিজে, তারপর দ্বিতীয়ত তোমার এই যে তোমার বোন আর তোমার মা। কেমনে মা একটু চুপ করবা। আচ্ছা আমি কেমনে দায়ী হইলাম কন? কেমনে যাইলাম বুঝো নাই? তোমার কালকে রাত্রে কিন্তু ব্যাপারে টাচ দিছি। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার করে কইতেছি। এই যে বিদেশি এতগুলো লাগে জানছো, সে লাগে তুমি আমার মেয়েরে বুঝাই দিছো, জানো কেন? কি অহন মুখ লক হয়ে গেছে কেন? হ্যাঁ, আসল কথা এলে তো মুখটা বন্ধ হয়ে যায়। আচ্ছা আমি না একটা জিনিস কিছুতে বুঝতে পারতাছি না, তোমরা সবাই আসো লাগেজ লইয়া। এই লাগেজ কি আমি বাইরের মানুষের লিগে আনছি না এই সংসারের মানুষের লিগে আনছি? কার লেগে আছে তা তো কইবা পারুম না, কিন্তু আমার জন্য যে কিছু আনো এটা ভালো করেই জানি। আচ্ছা তুমি আর কত ফাউল কথা কইবা কত আমারে? হ্যাঁ, আমি তো ফাউলি কই, আর যত মধু মাখা রসে ভরপুর কথা তোমার মা আর বোনের মুখ দিয়ে বাইর হয়। কথাটা না কই আর পারলাম না, মনে করছি আমি কোনো কথা কম না। আচ্ছা তুমি সব কিছু মধ্যে আমাকে না রাখলে কি তোমার পেটের ভাত হজম হয় না? দেখেন, আমি আপনার লগে কোনো কথা কইতে চাইতেছি না। আপনার লগে কোনো কথা কইতাছিস না, তুমি আমার লগে কোনো কথা কইতাছো না, কিন্তু এই বেহা কইরা সব কথার মধ্যে আমার লাগাইতাছ। কেন কমু না? আপনি আর আপনার মাইয়া মিল আমার জীবনটা ধ্বংস করে লাইছেন, আর আমি কথা কইতে পারবো না। এই মহিলা, এই কথাবার্তা একদম সাবধানে কইবা, নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাইবো। আমারে বেঁচাইতেছে আবার। আই সামি, কি করবি তুই? হ্যাঁ, কি করবি? কি করবি বলতো না? তুই কি করবি বলতো না? করবি তুই? কি করবি নাকি তুই? এই তুমি কি এখনো চুপ করে থাকবা? না আপনি কন, আমার কন, আমার কি করণ উচিত কি করণ উচিত এটা আপনি কন। তোমার কি করা উচিত এখনো তোমার আবার কয়ে দিতে হইব? তোমার সামনে সবাই মিলে তোমার বউরে অত্যাচার করতেছে, আর তুমি এখন আমার জিজ্ঞাসা তোমার কি করা উচিত? এই আর 1 মিনিটও নাই বাড়িতে, 1 মিনিটের মধ্যে বাড়ি থেকে বাইরে হবি। কি মনে করছো এরা মুখের মধ্যে পেয়ে গেছে নাকি? হ্যাঁ, যা মনে তাই করবো, সব করে ছেলে ভাত খাও আমি। এই যাবে নিয়ে যাবে গুছা। ওই থানা পুলিশ যে এগুলি আমরাও চিনি, কই পপরা এটা দেখান না। ডর দাইরা কইরেছে তোমার। আপনি কি এটা কেমন বাবা আমি বুঝলাম না। হ্যাঁ মাইয়ার সংসারে গিয়ে দিতেছে। এগুলি আমারে কইছিলাম আম্মা তালা ভাইঙ্গা লাগেজের কাপ সাফা করে শুনলেন না? হ্যাঁ ভাঙ্গো ভাঙ্গো ভাঙ্গো, খালি তালা কি লিগা? আমার মাথা ভাঙ্গো, ভাঙচুর ছাড়া তো কিছু শিখো নাই। গড়তে পারছো আর পর্যন্ত কিছু? বাচ্চা ঢুকছো কোন সময়? দেখা করছো আমার লাগে? ঘরের ভিতর ঢুকে গুটিবাজি করতেছো। হ্যাঁ দেখছেন আম্মা কোন ফ্যান ভাইজানে কি কইলো? এ তো রীতিমতো আমার অপমান, কতগুলো কথা শুনাইলো। আমি না কি এখানে গুড়িবাজি করতেছি? হ্যাঁ, বিদেশ নেওয়ার কথা হে তো নেনেই নাই। বোনে বিদেশ নাইছে, হ্যাঁ লাগেজ বইরে কত মাল সামানা নিয়ে হান্দাইছে তো নহে একটা উপহার বোনে রাতে তুলে দিতে পারেন নাই, এখন আবার আমার কই গুড়িবাজ। ঠিক আছে আম্মা, আম্মা শেষ দেখা গেলাম। এই তোরে কি কইছিলাম? তোরে কইছিলাম না যেটা কই আনছি এই ড্রাইভার কইরা দেখা দেমু, তুই থাক, গেলাম আমি। এই খারাপ উপহার দেই তোরে। ভাইজান দিলেন তো মাথাটা বিগড়া, এখন তো আমার সত্যি সত্যি তালাক দিয়ে দিবে, আমি কি করব? আমি কি আর বিদেশ মরে? হ্যাঁ আর নামই তো জাপান, হয়তো বিদেশ। ওরে আমার বিদেশ নাম কি? তালাক দিব। দেখ তালাক দিলে আমি খুশি হই। তোরা কেউ ভালো না, একটা ভালো না, সব নষ্ট হয়ে গেছস। কেউ কেউ ভালো থাকছ না তোরা। ও যত ভালো চাই খালি তোর বউ আর তোর শ্বশুরে। এই যে আলবাজ এনে কথা আর একটা কইলা বুঝে গেছি তো, দুর্ঘটনা না ঘটলে কারো শিক্ষা হইব না। আমিও দেখতাছি যে কি হয়।